হে আমার কলিজার টুকরা যুবকরা, তোমরা আজ কোথায় হারিয়ে যাচ্ছ? আজ তোমার হাতে ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার ছড়াছড়ি কেন? আজ তোমার হাতে ড্রাগস কেন? তোমার হাতে লাঠি থাকবে কেন? তুমি আজ মারামারির মাধ্যম হবে কেন? এ আমার কলিজার টুকরা যুবকরা, তোমার হাতে তো থাকবে বই কলম, তোমার হাতে তো থাকবে কোরআনের মশাল। তুমি তো সমাজের মধ্যে বিপ্লব তৈরি করবা, ইনকিলাব তৈরি করবা। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের মধ্যে যারাই কোনো ইমানি ইসলামী ইনকিলাবী ভূমিকা পালন করেছিলেন, যখনই তারা ঈমান কবুল করেছিলেন, সকলেই ছিল ইয়াং যুবক। কেননা যেই সমাজের যুবকরা দাঁড়িয়ে যায়, ইয়াংরা দাঁড়িয়ে যায়, ওই সমাজ দাঁড়িয়ে যায়। যে সমাজের যুবকরা ড্রাগ এডিক্ট হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায়, যে সমাজের যুবকরা ধ্বংস হয়ে যায়, এই সমাজকে কেউ রক্ষা করতে পারে না, এই সমাজকে কেউ বাঁচাইতে পারে না, এই সমাজকে কেউ উন্নতির চরম শিখরে পৌঁছাইতে পারে না। ঠিক না বেটি? কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সমস্ত জলিলুল কদর সাহাবায়ে কেরাম, শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম, যখনই তারা ঈমান কবুল করেছিলেন, সকলেই ছিল ইয়াং, তরুতাজা যুবক। এই কারণে যুবকরা আমার, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, হযরত খালিদ বিন ওয়ালিদ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরত আসবে না, কোন সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে হুযাফার ফেরত আসবে না, তাবিঈন ফেরত আসবে না, তাবে তাবিঈন ফেরত আসবে না, আইম্মায়ে মুজতাহিদিন ফেরত আসবে না, সালফে সালিহিন ফেরত আসবে না, আকাবিরে দেওবন্দ আর ফেরত আসবে না। তোমাকেই কোরআনের মশাল নিয়ে দাঁড়াতে হবে, এই সমাজে ইনকিলাব তৈরি করতে হবে। রাজি আছো কলিজার টুকরা যুবকরা? রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ কোরআনই তোমার সিনার মধ্যে ঈমান মজবুত করবে। কোরআন ছাড়া পৃথিবীর কোন শক্তি তোমাকে ক্রাইম থেকে রক্ষা করতে পারবে না। কোরআন ছাড়া পৃথিবীর কোন শক্তি তোমাকে দুর্নীতি থেকে রক্ষা করতে পারবে না। কোরআন ছাড়া পৃথিবীর কোন শক্তি এই সমাজের কলিজার টুকরা যুবকদেরকে ড্রাগ থেকে বাঁচাইতে পারবে না। এই কোরআনই একমাত্র পৃথিবীর সমস্ত কলিজার টুকরা যুবকদেরকে সমস্ত নেশা মুক্ত আর ক্রাইম মুক্ত করতে পারে। ঠিক না বেটি? কথা বলেন। কোরআনের অন্য জায়গায় আছে, ঈমানওয়ালার সামনে যখন কোরআনের আয়াতগুলি পড়ে শোনানো হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা কোরআনের ছোঁয়ায় ছোঁয়ায়, কোরআনের স্পর্শে স্পর্শে, কোরআনের সুহবতে সুহবতে, কোরআনের তেলাওয়াতে শুনতে শুনতে তারা তাদের সিনার ভিতরে সেই ঈমান তৈরি করেছিল, সেই ঈমান তৈরি করেছিল। পৃথিবীর কোন শক্তি, আকাশচুম্বী কোন প্রতিবন্ধকতা তাদের সিনা থেকে ঈমান বের করতে পারে নাই, পারে নাই, পারে নাই। আজ আমাদের মুসলমানদের ঈমানের কাইফিয়াত, ঈমানের অবস্থা এরকম, সকালবেলা ঈমান থাকে, দুপুরে হালকা ঝটকায় সিনা থেকে ঈমান বের হয়ে যায়, এটাও মুসলমান বলতে পারে না। ঠিক না বেটি? কথা বলে। এই কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেভাবে কোরআনের ছোঁয়ায়, কোরআনের স্পর্শে নিজের জীবনের সিনার মধ্যে ঈমান তৈরি করেছিল, সেই ঈমান আমাদের তৈরি করতে হবে। হালাত আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, তবে হালাতের মোকাবেলা করে মেরুদণ্ড সোজা করে ঈমান নিয়ে জিন্দা থাকা আর ঈমান আর ইসলামের আলোকে সমাজে প্রতিষ্ঠিত করা, এটা হবে আমাদের মৌলিক এবং মূল দায়িত্ব আর কর্তব্য। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শীর্ষস্থানীয় সাহাবী রাসূল ছিলেন। কোরআনের ছোঁয়ায়, কোরআনের স্পর্শে এমন ঈমান তৈরি করেছেন। জামানাটা ছিল জামানায়ে খেলাফতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানা। তৎকালীন সময়ে সারা পৃথিবীর সবচেয়ে সুপ্রিম পাওয়ার রাষ্ট্র হলো রোম। বর্তমান যেরকম আমেরিকা, চায়না, সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ার রাষ্ট্র, তৎকালীন সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ার রাষ্ট্র হলো রোম। এই রোমের বাদশাহ তার সেনাবাহিনীদেরকে নির্দেশ দিল, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অ্যারেস্ট করে আমার সামনে নিয়ে আসো। রোমের সেনাবাহিনী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অ্যারেস্ট করে রোমের বাদশার সামনে নিয়ে গেলেন। রোমের বাদশাহ হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অফার দিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি আমার নাসরানি ধর্ম গ্রহণ করো, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো,
যদি আমার এই অফারকে তুমি গ্রহণ করো তাহলে আমার শেহজাদি, আমার রাজকন্যাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব, তোমাকে মন্ত্রী পরিষদের সদস্য বানাবো, সরকারি অ্যাওয়ার্ড দেব। সেই দিন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা তৎকালীন বিশ্বের সুপ্রিম পাওয়ার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হে বাদশাহেরও, আপনার শেহজাদি এবং রাজকন্যা নয়, আপনার মন্ত্রী পরিষদের সদস্য নয়, সরকারি অ্যাওয়ার্ড নয়, আপনি আপনার বাদশাহী ছেড়ে দিয়ে আমাকে যদি আপনার বাদশাহী মস্তদে বসিয়ে দেন, পুরা রুমের বাদশা বানিয়ে দেন, তাহলে এক পলকের জন্য দ্বীনে মুহাম্মদী থেকে সরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। তখন বাদশাহ রুম নির্দেশ দিল, তাকে সুলিতে উঠাও, ফাঁসির কাষ্ঠে ঝুলাও। তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, তার পায়ে আর হাতের মধ্যে তীর ঢুকানো হলো। আবার রুমের বাদশাটাকে বলল, এখনো সুযোগ আছে, তুমি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমার নাসরানী ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে বাদশাহ রুম, তুমি যা শাস্তি চাও আমাকে দিতে পারো, কিন্তু আমার সিনা থেকে ঈমান বের করতে পারবা না। তারপর নির্দেশ দিল, তাকে ওখান থেকে নামানো হলো। নির্দেশ দিল, একটা বড় পিতলের ডেকচি লাও, আনা হলো, পানি ঢালো, পানি ঢালা হলো, নিচে দিয়ে আগুন লাগাও, আগুন জ্বালানো হলো। এই আগুন জ্বলতে জ্বলতে পিতলের ডেকচির পানি টকবক করে উত্তপ্ত হয়েছে, টকবক করে উপর দিকে জ্বলছে। এই মুহূর্তে বাদশাহ রুম তাকে অফার দিল, দেখো এই যে পিতলের ডেকচির গরম উত্তপ্ত পানি, এই পানির মধ্যে ঢেলে দিয়ে তোমার শরীরের হাড্ডি থেকে মাংসকে আলাদা করে দেওয়া হবে, এভাবে তোমাকে নিষ্পেষিত করে নির্মূল করে দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, হে বাদশাহ রুম, কাকে তুমি মৃত্যুর ভয় দেখাচ্ছ? আমার সিনা থেকে তোমার কোনো শাস্তি ঈমান বের করতে পারবে না। তখন তার চোখের সামনে আরেকজন মিসকিন মুসলমান কয়েদিকে আনা হলো, তার চোখের সামনে এই উত্তপ্ত ডেকচির মধ্যে গরম পানির মধ্যে তাকে ঢেলে দেওয়া হলো, এবং তার চোখের সামনে তার শরীরের হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেল। আস্তে আস্তে সে এখানে নিষ্পেষিত, নির্মূল হয়ে গেল, মারা গেল, শেষ হয়ে গেল। আবার অফার দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা অফার গ্রহণ করছে না। বাদশাহ রুম আবার নির্দেশ দিচ্ছে, ক্রেন আনাও। ক্রেন আনানো হলো, তাকে ক্রেন দিয়ে উপরে তুলে তাকে এই উত্তপ্ত পানির মধ্যে, ডেকচির মধ্যে ঢেলে দাও, তার শরীরের হাড্ডি থেকে মাংসকে আলাদা করে দাও, তাকে নির্মূল করে দাও, তাকে নিষ্পেষিত করে দাও, তাকে পৃথিবীর ইতিহাস থেকে বিদায় করে দাও। তখন যখন ক্রেন দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উপরে উঠানো হচ্ছিল, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কান্না করছে। তখন রুমের বাদশা মনে মনে ভাবলো, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফার মৃত্যুর ভয় তৈরি হয়েছে, মনে হয় জীবনের মায়া তৈরি হয়েছে, মনে হয় সে ঈমান ছেড়ে দিবে, মনে হয় নাসরানী ধর্ম গ্রহণ করবে। নির্দেশ পাঠালো, তাকে ওখান থেকে নামাও, আমার কাছে নিয়ে আসো। আনা হলো এবং জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই বুঝি তোমার বুঝে এসেছে? এই বুঝি তোমার মৃত্যুর ভয় তৈরি হয়েছে? এই বুঝি তোমার এই মুহূর্তে জীবনের মায়া জন্মিয়েছে? তুমি বুঝি নাসরানী ধর্ম গ্রহণ করতে চাও? আসো আসো। তখন আবার আব্দুল্লাহ ইবনে হুযাফা হুঙ্কার দিয়ে বলল, হে বাদশাহ রোম, অসম্ভব ব্যাপার, আমি মৃত্যুর ভয়ে আমি কান্না করছি না, মৃত্যুর ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছে না, আমি আমার জীবনের মায়া আমি কান্না করছি না। বাদশা জিজ্ঞাসা করছে, তাহলে কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে বাদশাহ রোম, আমি তো মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি তো আমার জীবনের মায়ায় কান্না করি না, আমার ঈমান ছেড়ে দিতে হবে এই কারণে কান্না করি না, আমি তো কান্না করছি আফসোস করে করে। হ্যাঁ, আফসোস আমার দ্বীনে মুহাম্মদীর জন্য, আমার ঈমান আর ইসলামকে রক্ষা করার জন্য। আমার শরীরের ভিতরে মাত্র একটা জান আছে, আমি একটা জান কুরবান করতে যাইতেছি। আফসোস আফসোস, আমার শরীরের প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় যদি একটা একটা জান থাকতো, আল্লাহর দ্বীনের হিফাজতের জন্য প্রত্যেকটা জানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। আল্লাহু আকবার। এটা আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান ছিল, এটা কোরআনের ছোঁয়ায়, কোরআনের স্পর্শে এই ঈমান সাহাবায়ে কেরাম তৈরি করেছিল। আফসোস ও দুঃখের বিষয়, আজ হালকা ঝটকায় আমাদের সিনা থেকে ঈমান বের হয়ে যায়, আমরা বলতেও পারি না। এই কারণে বাবাজিরা আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, আজ এই কাসিমুল উলুম কুর্তি মাদ্রাসার
আহ্বানে আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আমরা প্রতিশ্রুতি নেই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের জীবনের চলার পথে আপাতমস্তক কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, কোরআনকে নিজের জীবনে চলার পথে পাতেহ বানাবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো বস্তুকে ভালোবাসতে চায়, এটা শুধু জবান দিয়ে ভালোবাসলে হবে না প্র্যাকটিক্যালি দেখাইতে হবে? কথা বুঝতে পারেন নাই? মনে করেন আপনি কোনো রাজনৈতিক দলকে ভালোবাসেন, ওই রাজনৈতিক দলের ঝান্ডা আপনার কাঁধে নিয়ে আপনি ঘুরেন, আর ওই রাজনৈতিক দলের স্লোগান দেন, চিৎকার করেন, মিছিল মিটিং করেন, কিন্তু ইলেকশনের দিন, ভোট কাস্টিংয়ের দিন আপনি ওই রাজনৈতিক দলের বিরোধী কোনো রাজনৈতিক দলের মার্কার মধ্যে, সিম্বলের মধ্যে আপনি ভোট কাস্টিং করলেন, ভোট দিলেন, তাহলে কি আসলে সত্যি ওই রাজনৈতিক দলকে আপনি ভালোবাসেন? কথা বলেন, এটা কি ভালোবাসা হলো না গাদ্দারি হলো? কথা বুঝতে পারেন নাই? মনে করেন কোন কালো পার্টিকে আপনি সাপোর্ট করেন, কোন কালো পার্টির নামে স্লোগান দেন, কালো পার্টির নামে আপনি মিছিল করেন, ভোটের দিন আপনি সাদা পার্টিকে, কোনো একটা সাদা সিম্বলকে আপনি ভোট দিলেন, এটা কি পার্টির সাথে আপনার ভালোবাসার পরিচয় হলো নাকি গাদ্দারি হলো? কথা বলেন, গাদ্দারি হলো। আজ আমরা কোরআনের নামে জান দিতে প্রস্তুত, কোরআনের নামে অনেক কিছু করতে প্রস্তুত। আজ আমরা স্লোগান দেই, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আফসোসের বিষয় হলো কোরআনকে নিজের জীবনে চলার পথে পাথেয় বানাইতে রাজি না। কোরআনকে আমি আমার ব্যবসার জীবনে চলার পথে পাথেয় বানাইতে রাজি না। কোরআনকে আমার চাকরির জগতে চলার পথে সংবিধান বানাইতে রাজি না। কোরআনকে আমার ইকোনমিক্স, অর্থনৈতিক জীবন ব্যবস্থায় সংবিধান বানাইতে রাজি না। কোরআনকে আমার আপাতমস্তক সর্বাঙ্গীন জীবন ব্যবস্থায় কোরআনকে একমাত্র চলার পথ বানাইতে রাজি না। ঠিক না বেটি? কথা বলেন। এটা গেল একদিক। দুই নাম্বার, আপনি যদি সত্যিকারের কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, তাহলে কোরআনের ধারক বাহক যারা, কোরআনের হাফেজ যারা, কোরআনের আলেম যারা, তারা আপনার কাছে আকাশের নিচে জমিনের উপরে সব কিছুর তুলনায় সবচেয়ে বেশি দামি আর মূল্যবান হবে। ঠিক না বেটি? কথা বলেন। কথা বুঝেন না? রাগ করছেন? কথা আজ বলতেই হবে, প্রত্যেকেই কথা বলতে হবে। আমাকে বলুন, কোরআনকে ভালোবাসার পরিচয় কি? কোরআনের হাফেজ, কোরআনের আলেমকে যদি পৃথিবীর সব বস্তুর তুলনায় আপনি দামি না মনে করেন, সম্মানী না মনে করেন, তাহলে কি কোরআনকে ভালোবাসেন? কথা বলেন, ভালোবাসেন? বলে হুজুর সম্মানিত অবশ্যই মনে করি মেস আপনারে, কিন্তু বেতন দেমু 3000 টাকা। বাত বুঝেন নাই? ইমাম সাহেবের বেতন কত? আরে কথা বলেন, কত? 5000। আসলে কি সম্মানী মনে করেন? এটা এরকম হইল না? স্লোগান দিলেন কালো পার্টির নামে, মিছিল করলেন কালো পার্টির নামে, মিটিং করলেন কালো পার্টির নামে, ভোট দিলেন সাদা পার্টির নামে। ঠিক না বেটি? কথা বলেন। আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের? আপনি বলতেছেন মেসাবকে ভালোবাসেন, আপনি বলতেছেন কোরআনকে ভালোবাসেন, আপনি বলতেছেন কোরআন আমার কাছে দামি কিতাব, অথচ এই কোরআনের ধারক বাহক হাফেজ কারি আলেম মুফতিকে আপনি মসজিদের ইমাম বানাইবেন। আপনার একটা বাচ্চা টিউশন মাস্টারকে যত বেতন দেন, তার বেতনও ইমাম সাহেবকে দেন না। এটা কি কোরআনকে ভালোবাসার পরিচয় না অবমাননার পরিচয়? এই কনসেপ্ট, দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে না চালাইতে হবে? এই ব্যবস্থাপনা পাল্টাইতে হবে না চালাইতে হবে? পাল্টাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি আপনার ঈমান তাজা করার জন্য ছোট্ট একটা ঘটনা শোনাই, খুব বেশি দূরের ঘটনা, কিছুদিনের আগের ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশের ঢাকায় এক হসপিটালে একটা মাদ্রাসার ছাত্রর ব্রেইন টিউমারের অপারেশন হয়েছে। এই ছাত্রটার বাবা ছিল একজন রিক্সা চালক, রিক্সা চালাইতেন। ইনি হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলল তার খুব সাংঘাতিকভাবে ব্রেইন টিউমার হয়েছে, এখন এই মুহূর্তে ইমিডিয়েটলি তাকে ওটিতে ঢুকাইতে হবে, অপারেশন থিয়েটারে ঢুকাইতে হবে, তাকে অপারেশন করাইতে হবে। দেরি করলে বাচ্চাটাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু তার বাবা একজন রিক্সা চালক, তার কাছে এত বড় ব্যয়বহুল অপারেশন করার মতো আর্থিক কোনো যোগ্যতা নেই।
কিন্তু পৃথিবীর কোনো বাবা যতই গরিব হোক না কেন, তার চোখের সামনে পৃথিবীর কোনো বাবা তার সন্তানের মৃত্যু দেখতে চায় না। ডাক্তার বলল যে আপনি টাকার ব্যবস্থা করুন, আমি তার অপারেশনের ব্যবস্থা করছি। বাবা বলছে ডাক্তার সাহেব কত টাকা লাগবে? ডাক্তার সমস্ত তার হিসাবের ক্যালকুলেশন করে হিসাব করে বলছে টোটাল 60,000 টাকা লাগবে, 60,000। 60,000 টাকা আপনি পেমেন্ট করলেই তার অপারেশনের কাজ শুরু হবে। এটা প্রাইভেট হসপিটাল, আমি কিচ্ছু করতে পারবো না। বাবা বলছে ডাক্তার সাহেব আমি একজন রিক্সা চালক, বড় কষ্ট করে ছেলেটাকে মাদ্রাসায় পড়াই, আমি এত টাকা দেওয়ার মতো আর্থিক যোগ্যতা আমার নাই। ডাক্তার বলছে তাহলে অপারেশনও হবে না, আমার কাছে কিচ্ছু করার নাই। কিন্তু বাবা তার সন্তানের মৃত্যু দেখতে চায় না। ডাক্তারকে অনুরোধ এবং বিনয়ের সাথে বলতে থাকলো ডাক্তার সাহেব আপনি আমার যে কোনো মূল্যে আমার সন্তানটাকে অপারেশন থিয়েটারে নিয়ে আপনি অপারেশনের কাজ শুরু করেন, আমি যে কোনো অবস্থায় বিকাল পর্যন্ত আমি 60,000 টাকা ব্যবস্থা করে নিয়ে আপনাকে টাকা পেমেন্ট করেই আমার ছেলেকে ডিসচার্জ করে নিয়ে যাব। সেখান থেকে বের হয়ে তার কাছে কোনো উপায় নাই, কোনো মাধ্যম নাই, সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে লাগলো, মানুষের কাছে টাকা চাইতে লাগলো। স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ ভিক্ষা চাইলে সারাদিন কত টাকাই আর পেতে পারে। সারাদিন সামান্য কিছু টাকা একত্রিত করে হসপিটালে উপস্থিত হয়ে ডাক্তারের সামনে পেশ করলো। অপারেশনের কাজ সাকসেস হয়ে গেল। ডাক্তার বলছে সামান্য টাকায় তো আপনার ছেলেকে হসপিটাল ডিসচার্জ করবে না, ছুটি দিবে না, আপনার সাথে 60,000 টাকার এগ্রিমেন্ট হয়েছে, 60,000 টাকাই আপনি পেমেন্ট করতে হবে, তারপরে আপনার ছেলেকে ছুটি দেওয়া হবে। সেই রিক্সা চালক বাবা ডাক্তারের সামনে কান্না করছে। ডাক্তার বলছে আমার কাছে কোনো রাস্তা নাই, আপনি কান্না করলে টাকা মাফ করা যাবে না। তারপরে বলতে বলতে রিক্সা চালক বাবা বলছে ডাক্তার সাহেব আমি বড় কষ্ট করে করে রিক্সা চালিয়ে চালিয়ে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে আমি তাকে হাফেজ বানিয়েছি, এখন সে আলিম লাইনে পড়াশোনা করে, আমার কাছে এত টাকা নাই, আমি কি করব ডাক্তার সাহেব? যখন ডাক্তার হঠাৎ এই শুনেছে যে ছেলেটা হাফেজে কোরআন, তার সিনার ভিতরে পুরা কোরআন মুখস্থ আছে, তখন ডাক্তার বলছে আচ্ছা আপনার এই ছেলেটা কি হাফেজে কোরআন? তখন বাবা বলছে হ্যাঁ আমার ছেলে হাফেজে কোরআন। তখন ডাক্তার তার চেয়ার থেকে উঠে ওটিতে গেলেন, অপারেশন থিয়েটারে গিয়ে তার যেই বেডে সে শুয়ে আছে তার শিওরে তার মাথার কাছে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে ডাক্তার বলতেছে আচ্ছা বাবা তুমি কি হাফেজে কোরআন? ছেলেটা বলছে জি ডাক্তার সাহেব আমি হাফেজে কোরআন। পুরা কোরআন কি তোমার মুখস্থ আছে? জি ডাক্তার সাহেব আমার পুরা কোরআন মুখস্থ আছে। আচ্ছা 2-4টা আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাও। সে বেডের মধ্যে শুয়ে শুয়ে 2-4টা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন। তখন ডাক্তার সাহেব ওই হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র বাচ্চাটাকে বলছে বাবা তোমার বাবার সাথে 60,000 টাকা এগ্রিমেন্ট হয়েছে, এই 60,000 টাকা পেমেন্ট করলেই তোমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে, ছুটি দেওয়া হবে, কিন্তু তোমার বাবা এত টাকা পেমেন্ট করতে পারে নাই, তোমার তো ছুটি হবে না, এখন কি করা যেতে পারে? ছেলেটার চেহারা ভারাক্রান্ত অবস্থা, মুখটা কালো হয়ে গেল, মলির হয়ে গেল। তখন ডাক্তার সাহেব বলল ও হাফেজে কোরআন বাবা তুমি আমার সাথে একটা ওয়াদা করো, তুমি আমার সাথে যদি একটা প্রতিজ্ঞা করো তাহলে আমি তোমার 60,000 টাকা যে তোমার এই হসপিটালের চার্জ এটা পুরো আমি বহন করে নেব, আমি পেমেন্ট করে দিব, 1 টাকাও তোমাকে দিতে হবে না, ফ্রি চিকিৎসা তোমাকে করে এখান থেকে ডিসচার্জ করে দেব, কিন্তু শর্ত হলো তুমি আমার সাথে একটা ওয়াদা করতে হবে। ছেলেটা জিজ্ঞাসা করছে ডাক্তার সাহেব আমি কি ওয়াদা করব? আমি রাজি আছি। ডাক্তার সাহেব বলল হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে যখন তুমি 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করার যোগ্যতা অর্জন করবা, যেই 10 জনকে তুমি নির্বাচিত করবা এই 10 জনের মধ্যে আমাকেও শামিল করবা, এই ওয়াদা আমার সাথে করো, তাহলে 60,000 টাকা পুরো মুকুব করে দেব, আমি আমার পকেট থেকে পেমেন্ট করে দেব। আল্লাহু আকবার। ছেলেটা ওয়াদা করে আর ফ্রি চিকিৎসা করে তাকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়, ডিসচার্জ করে দেওয়া হয়। এটা হলো কোরআনের মহব্বতের নমুনা। ঠিক না বেটি কথা বলেন? এই কারণে কোরআনকে ভালোবাসবো, পৃথিবীর সমস্ত বস্তুর তুলনায় সবচেয়ে বেশি কোরআনকে ভালোবাসবো। আপনি কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীর ঘোষণা হলো এই কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ আপনাকে আকাশচুম্বী দামি বানায়া দিবেন। এই কোরআন শরীফের মধ্যে পারা কয়টা? কথা বলেন, জানেন না আপনারা? এই কোরআন শরীফে পারা কয়টা? কথা বলেন, কথা বলেন, জোরে বলেন কয়টা?
হাদিস শরীফের মধ্যে আসছে আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন, কোরআন এবং রমজানের রোজা বান্দাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে।